যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালো সরকারি দল ডেমোক্র্যাট। নির্বাচনে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী দল রিপাবলিকানরা। নিম্নকক্ষ বা প্রতিনিধি সভাতেও সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের আসন বাড়ছে। এক জরিপে দেখা গেছে সম্প্রতি ওবামা প্রশাসনের জনপ্রিয়তা কমেছে যুক্তরাষ্ট্রে। নির্বাচন পূর্ব জরিপেই ছিল ইঙ্গিত, অবশেষে সেটাই সত্যি হলো। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা কংগ্রেসে দুই কক্ষের নিয়ন্ত্রণই এখন বিরোধী দল রিপাবলিকানদের হাতে। উচ্চকক্ষ বা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের প্রয়োজন ছিল ৬টি আসন। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে আরকানসাস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলিনা, সাউথ ড্যাকোটা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয় পায় রিপাবলিকান প্রার্থী। এতেই নিশ্চিত হয় প্রয়োজনীয় ৫১টি আসন। বিরোধীদের অভিনন্দন জানিয়েছে সরকারি দল। বলা হচ্ছে আরও কয়েকটি রাজ্যে জয় পেয়ে সিনেটে কর্তৃত্ব বাড়াতে চলেছে রিপাবলিকান পার্টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হচ্ছেন মিচ ম্যাককনেল। ওয়াশিংটনের অনেক বেশি মানুষ ভুলে গেছে যে তাদের কাজ দেশ সেবা করা। কাল পত্রিকাগুলো বলবে আমি জয় পেয়েছি। কিন্তু সত্যি হলো আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো দেশটাকে ঘুরিয়ে দাঁড় করানো। নিম্নকক্ষ বা প্রতিনিধি সভায় আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা, এখানেও বিরোধীদের আসন বাড়ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোই বিপাকে পড়ল প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। ক্ষমতার শেষ ২ বছরে ওবামার নেয়া যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারবে রিপাবলিকানরা। জরিপে দেখা গেছে ওবামার জনপ্রিয়তা কমেছে প্রায় ৪০%। বিশ্লেষকরা বলছেন একেই নির্বাচন জয়ের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিরোধীরা। শাউন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন এই বিষয়ে বিস্তারিত জানাতে। জাহিদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর পর সিনেটেও এখন সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ডেমোক্রেটরা। বলা হচ্ছে ওবামা প্রশাসন খুব বেকায়দায় পড়লো। কতটা বেকায়দায় আসলে ওবামা প্রশাসন পড়লো? কতটা বেকায়দায় পড়েছে এটার একটা শুধু মেজারমেন্ট বলি যে ওবামা গত কয়েক বছরের মধ্যে যেটা স্বাস্থ্যসেবা নিয়ে তার যেই বিল, সেই বিলটি নিয়ে কিন্তু গত কয়েক বছরে অনেক হাঙ্গামা হয়েছে। এখন যদি এই বিলটি নতুন করে তাকে পাশ করতে হয় তাহলে কিন্তু এটা সম্ভব না, কারণ প্রতিনিধি পরিষদ এবং সিনেট দুটোতেই তার দলের মেজরিটি এখন আর নেই। এবং একটা জিনিস আমেরিকায় দেখবেন যে আসলে পুরো যে ক্ষমতাটা 3টা ধাপে বলা যায়। প্রথমে এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের কাছে থাকে, তারপরে সেখান থেকে একটা জিনিস পাশ হলে এটা নিয়ে যেতে হয় সিনেটের কাছে। সিনেট পাশ করার পরে তারপরে প্রেসিডেন্ট যদি পাশ করে তবেই একটা বিল আইনে পরিণত হয়। ফলে এই প্রক্রিয়াটি প্রত্যেকটা জিনিস, এমনকি বাংলাদেশে কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাবেন সেটাও কিন্তু নিয়োগ দেওয়ার পরে এটা সিনেট থেকে এবং রিপ্রেজেন্টেটিভ হাউস থেকে এটা পাশ করে আসতে হয়। ফলে আমেরিকার রাষ্ট্রটি এমনভাবে চলে যে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে যেতে হয়। এবং সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে ডেমোক্রেটরা এতদিন পর্যন্ত যেটা ছিল যে রিপ্রেজেন্টেটিভ হাউসে তাদের মেজরিটি না থাকলেও সিনেটে মেজরিটি থাকার কারণে তারা এক ধরনের দুই কক্ষের মধ্যে এক ধরনের নেগোসিয়েশনে যেতে পারতেন এবং তারপরে এটা আসতো প্রেসিডেন্টের কাছে। এখন বিষয়টা কিন্তু জাহিদ, আমেরিকান পার্লামেন্টারি সিস্টেমে তো ৭০ অনুচ্ছেদের মতো কোনো ব্যাপার নাই। মানে ডেমোক্রেটরা হামেশাই ওবামার বিরুদ্ধে ভোট দিতে পারেন বা রিপাবলিকানরাও ওবামার কোনো নীতির ক্ষেত্রে সমর্থন যোগাতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা কি আসলে খুব বলা যাবে যে ওবামা প্রশাসন সত্যিকার অর্থেই কোনো বেকায়দায় পড়েছে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক প্রতিকূল অবস্থা নিতে হবে? না, এটা ঠিক যে তাদের ৭০ অনুচ্ছেদের মতো কোনো অনুচ্ছেদ নেই। ডেমোক্রেটরাও সরকারের বিপক্ষে ভোট দিতে পারে বর্তমান সরকারের বিরুদ্ধে, এবং রিপাবলিকানরা যারা বিরোধী দলে আছে তারা হয়তো সরকারের পক্ষে ভোট নেই। ডেমোক্রেটরাও সরকারের বিপক্ষে ভোট দিতে পারে বর্তমান সরকারের বিরুদ্ধে, এবং রিপাবলিকানরা যারা বিরোধী দলে আছে তারা হয়তো সরকারের পক্ষে ভোট দিতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সামনে 2 বছর পরেই কিন্তু নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন যেহেতু 2 বছরের মধ্যে, ফলে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ওবামার অনেক মতের সঙ্গেই রিপাবলিকানরা একমত না। এবং সেই ক্ষেত্রে ওবামার যে পলিসিগুলি আছে এগুলি এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই তাকে রিপাবলিকানদের আস্থায় নিয়ে তারপরে কাজটি করতে হবে, এবং সেটা সবসময় খুব কঠিন, কারণ একই বিষয়ে আসলে দুটি দল দুটি
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে আছে। এবং দেখেন যে ওবামা প্রশাসন সবসময় দাবি করছে যে তারা যথেষ্ট কর্মসংস্থানের সৃষ্টি করেছে, কিন্তু রিপাবলিকানরা বলছেন যে এই কর্মসংস্থান যা সৃষ্টি করা হয়েছে এটা নাম্বারস, এটার ভিতরে দেখা যাচ্ছে অনেকেই আছে যারা অস্থায়ী কাজে নিয়োগ পাচ্ছেন, তাদেরকে ওবামা প্রশাসন চাকরি দেওয়া হয়েছে বলে বলছেন। ফলে এই জিনিসগুলি নিয়ে রিপাবলিকানদের মধ্যে এবং এই ভোটে প্রতিফলিত হলো যে সাধারণ মানুষের ভিতরেও প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের যে সংখ্যাতাত্ত্বিক সাফল্যের কথা বলা হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে আস্থা নেই। মানুষ আসলে ওই ধরনের চাকরি পাচ্ছেন বলে মনে করছেন না, অথবা যেই চাকরি পাচ্ছেন সেটা তারা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারছেন না। আপনাকে ধন্যবাদ।